হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ফ্রম সাইরাং। এখন আমরা সাইরাং স্টেশনে আছি। সাইরাং স্টেশনে পৌঁছেছি আজকে 9টায়। ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেট। ট্রেনটা অফিসিয়াল টাইম হচ্ছে 7:45, পৌঁছেছে 9টা। 1 ঘন্টা 15 মিনিট লেট আছে। সাইরাং পৌঁছে আমরা এখন রেস্ট রুমে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা রেলের তরফ থেকেই আছে, ফ্রি অফ কস্ট। প্রথমে রেলের স্টাফরা দিচ্ছিল না, বলছে নেই রুম অ্যাভেলেবেল। আর মোটামুটি মনে হচ্ছে পয়সা খাওয়ার ধান্দায় ছিল, কিন্তু আমি জানতাম, একটু চাপ দিয়েছি, তারপরে বলছি ঠিক আছে, আছে। রুমটাও দেখাবো আপনাদের, কেমন রুম, খুব সুন্দর, ফ্রি অফ কস্ট। রাত্রেবেলায় আইজল সিটি গিয়ে লাভ নেই, কারণ হচ্ছে এখন শেয়ারিং ট্যাক্সি বা গাড়িতে যাবেন, যেটা 100 টাকা 150 টাকা ভাড়া, সেটা নিয়ে নেবে এখন 3 থেকে 400 টাকা রাত্রে, ঠিক আছে। এবং হোটেল যেটা আপনার রাত্রেবেলায় গেলে 2000-2500 টাকা নিয়ে নেবে, সেটা সকালবেলায় 1000 থেকে 1200 টাকা। সস্তায় ট্রাভেলটা করতে চাই, সস্তায় একদম। কীভাবে সস্তায় আপনারা করবেন পুঙ্খানুপুঙ্খ এখানে থাকবে, দেখতে থাকুন আমার চ্যানেল নোমাডিক গ্রুপস। নাকে খুব সর্দি হয়েছে, কথা একটু আটকে আটকে যাচ্ছে, ভালো করে স্পষ্ট করে বলতে পারছি না। খুব ভালো স্টেশন, একদম নতুন স্টেশন। এটা মিজোরাম স্টেটের। এখান থেকে আইজল সিটি মোটামুটি আনুমানিক 45 মিনিট কি 50 মিনিট লাগবে, যা শুনলাম। আরও আপনাদের তথ্য জানাবো নেক্সট মর্নিং থেকে। একদম শুরু হয়ে যাবে আমাদের সফর, পুরো ঘুরে দেখাবো আইজল ভিলেজ, আইজলের কালচার, আইজলের খাওয়া দাওয়া, মিজো গ্রাম, মিজোদের জীবনযাপন কীভাবে, সব কিছু থাকবেন। গুড নাইট। এইদিকে আমাদের রুম আছে। এই যে এটা আমাদের রুম 3 নম্বর। ভিতরটা পরে দেখাবো, জাস্ট ভেতরটা দেখে নিন। এখান থেকে ভিউ দেবো, খুব সুন্দর। এখানে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, দূরে ওই কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে সকালবেলা আইজল। এখন একটা গ্রামে এসছি, সাইরাং স্টেশনে আমাদের লাগেজপত্র রেখে এসছি একটা জায়গায়। একজনের সঙ্গে ওখানে পরিচয় হয়েছে, তিনি সাইরাং স্টেশনে কাজ করে, খুব ভালো। এটা একটু প্রাইভেসি আছে, বলা যাবে না। উনি রিকোয়েস্ট করলো ওনার নাম না বলতে এবং ফোন নাম্বার না দিতে, শুধু আমার পরিচিতরাই ওখানে সুবিধা পাবে বললো। এটা একটু ইলিগালি আছে, তাও ভালোবাসার খাতিরে, কেন উনি বেঙ্গলি আছে, আসামের বাঙালি, তাই জন্য বললো যে তোমরা আজকেই চলে আসো, আমাদের কালকে সকালে ট্রেন, কালকে সকালে আসা যাবে না, আইজল থেকে সাইরাং একটু চাপ হয়ে যাবে। 9টার সময় ট্রেনটা হলে ভালো হতো, সকাল 7টা তো সমস্যা হয়ে যাবে। এ বললো আগের দিন সন্ধ্যাবেলা চলে আসো, এখানে লাগেজপত্র রেখে দেবে, খেয়ে দিয়ে নেবে। খেলাম, এখন এসে দেখালাম কিছুক্ষণ আগে। আর এখন আমরা প্রচুর টাইম হাতে, লাগেজপত্র রেখে আমরা সাইরাংয়ের সামনে স্টেশনে একটু পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামে হাঁটছি এখন। দেখুন ব্যাক সাইডে একটা কিন্তু গ্রাম সাইরাংয়ের, রেল স্টেশনের পাশেই আছে। একটা রিভার আছে, নদী আছে, সেই নদীর ওখানেই যাবো। এখন বেজে গেছে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, 5টার কাছাকাছি। বেশ সুন্দর গ্রামটা, খুব ভালো। এই যে মেন রোডে আসলাম, হচ্ছে মেন রোড, এই কানেক্ট করছে আইজল। সুন্দর জায়গা। আমাদের গ্রাম এদের গ্রামের মধ্যে অনেক তফাৎ আছে, নিরিবিলি, শান্ত একদম। আমরা যে বাইরে থেকে এসেছি এরা বুঝতে পারছি, কিন্তু কোনো টোন টিটকারি বা অশ্লীল কিছু বলছে না, বা বললেও বুঝতে পারছি না, ভাষা তো বুঝি না। খুব সুন্দর।
পরে আবার দেখাবো যদি পাই। এখন রিভারের সামনে যাই। ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা পুরো মেঘ, কুয়াশা আর মেঘের সমান হাইটে আমরা সাইরাং স্টেশনের বাইরে, এটা ব্যাক সাইডে। আর এর নিচে গুড মর্নিং ফ্রম সাইরাং স্টেশন। সফর শেষ, আজকে ট্রেন আছে কলকাতায় ফেরার, মানে বহরমপুরে নামবো আর কি। 7:15 টাইম আছে সকাল, সাইরাং থেকে ছাড়বে। আজকে তারিখ হচ্ছে 11ই ডিসেম্বর 2025। এই যে ট্রেন সাইরাং স্টেশন। এই যে এটা হচ্ছে সাইরাংয়ের রেস্ট রুম, এটা রেলের তরফ থেকে আছে। এই যে আমাদের লাগেজ ব্যাগ রাখা আছে, এখানেই রাত্রেবেলা আপনারা রেস্ট করতে পারবেন, ঠিক আছে। এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা নেবে না, ঠিক আছে। প্রথমে না না বলবে, একটু চাপ দিলেই ঠিক মোটামুটি এরা করে দেবে। ठीक है, अभी शॉपिंग खत्म हो गया। सब तो है ना, खाली तो लगाई गई है ना। टूट गया ना। बुलाओ उल्टू के है पैसा।